আসছে শীতে বাহারি পিঠা, খেতেই না কত মজা। নানা ধরনের বাহারি পিঠা বানানোর জন্য এই রেসিপিটা জানা থাকা দরকার। আজকে তৈরি করে দেখাবো তুলতুলে নরম আর স্পঞ্জি ভাপা পিঠা। এই পিঠাটা প্রতিদিনই সকালে বানিয়ে খেতে ইচ্ছা করবে এবার শীতে। আমরা এই পিঠাটা কিভাবে তৈরি করেছি সবটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর এরকমভাবে আমরা একটা বাটির মধ্যে বসিয়ে বসিয়ে এই পিঠাটা তৈরি করেছি। এর উপর দিয়ে এরকম করে নারকেল দিয়ে দিয়েছিলাম, দিয়ে এভাবে তৈরি করেছি। তাহলে চলুন আজকে রেসিপিটা তৈরি করার জন্য আমরা নিয়ে নিয়েছি 1 কাপ সুজি আর দিয়ে দেব 2টো ডিম। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে আমরা মাখিয়ে নেব। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব কুসুম উষ্ণ গরম দুধ, দিয়ে আবারও ভালো করে এটাকে মাখিয়ে নেব। এটা এমনভাবে মাখাতে হবে যাতে দুধ আর সুজিটা ভালোভাবে মিশে যায়। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ চিনি আর দিয়ে দেব পরিমাণ মতো দুধ, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ না চিনির দানাটা গলে যাচ্ছে ততক্ষণ এরকমভাবে ফাটিয়ে নেব। এবার এটাকে 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট পর আবারও আমরা ফিরে আসলাম। আপনারা দেখতেই পাচ্ছেন দুধটা অনেকটা টেনে নিয়েছে আর সুজিটাও একটু ফুলে উঠেছে। এবার এই ব্যাটারটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার আমরা বাটিগুলোর মধ্যে বসিয়ে দেব ব্যাটারটা। সবগুলো বাটিতে আমরা এমনভাবে বসিয়ে দেব। এই বাটিগুলো পুরো ভর্তি করে দেওয়া যাবে না, কারণ এটা যেহেতু ফুলে উঠবে। এবার আমরা এর ওপর থেকে দিয়ে দিলাম নারকেল কুড়ানি আর অল্প একটু করে খেজুরের গুড়, কারণ এতে যেহেতু চিনি দেওয়া আছে এর জন্য বেশি দেওয়া যাবে না। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছিলাম, গরম জল হয়ে গেছে। এবার এর উপর একটা স্ট্যান্ড দিয়ে দিলাম, এরপর বাটিগুলো বসিয়ে দেব। এবার আমরা ঢেকে দেব। 15 মিনিট মতো আমরা এটা ভাপে রেখে দেব। 15 মিনিট পর আবারও আমরা ফিরে আসলাম। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এগুলো হয়ে গেছে আর কতটা ফুলে উঠেছে। এবার আমরা এগুলো নামিয়ে নিলাম। আমাদের এগুলো তৈরি হয়ে গেছে। কত সুন্দরভাবে এটা উঠে এসছে আর দেখতেও কতটা সুন্দর লাগছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই পিঠাটা এত সুন্দর নরম তুলতুলে আর স্পঞ্জি হয়, আপনারা না বানালে বুঝতে পারবেন না। দেখতেই পাচ্ছেন বাটি থেকে কত সুন্দরভাবে পুরোপুরি উঠে আসছে। এটা আপনারা বিকালের জলখাবারে তৈরি করতে পারেন। এটা তৈরি করতে বেশি একটা সময় লাগে না। এবার আমি আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিলাম এটা কত সুন্দর নরম তুলতুলে আর স্পঞ্জি হয়েছে। আপনারা সবটাই দেখতে পাচ্ছেন। তাহলে চলুন, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন আরও এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।